কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে? কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। আই লাভ ইউ। বস্তা পচা সস্তা কথা ভালো লাগে না, নতুন কিছু থাকলে তাই বলো। আমি না প্রেগনেন্ট। এটাও পুরনো খবর, আগেরও তো 2টা বাচ্চা আছে, তাই না? এই বাচ্চার বাবা তুমি না। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসো, তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ইন্টারভিউ দিলে চাকরি হামু, এতে কোনো সন্দেহ নাই। এরপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতাম হারুম। অসম্ভব, তুমি কিলে চাকরি করবে? আয় কি ঘরে কোনো কিছুর অভাব রাখছিনি? আয় পুরুষ মানুষ বাইরে ইনকাম করুম, তোমরা শুধু ঘরে বই গুণ খরচ করবে। আয় এত কষ্ট করি পড়ালেখা করি, সার্টিফিকেট অর্জন করি, আল্লাহ বললো কি শিক্ষা যেটা অর্জন করছো এটা সংসার জীবনে কাজে লাগাইবে। আয় বাতরান দুম আর উডাল কুয়ামু, সার্টিফিকেট ইয়েনি সুকে যে সাজারা ঘুমিয়ে নেতো। দরকার হলে তাই করবে, কিন্তু তুমি মহিলা মানুষ চাকরি করবে দরকার নাই। একটা জিনিস বুঝার চেষ্টা করো, জামাই বদনুকে যদি ইনকাম করে তাহলে সংসার জীবন সুখী হয়। লাভটা কিন্তু কাঙ্গু 2 জনেরই হইব, একটু হিসেব করিস। দরকার নাই আর এত সুখের। আজ যদি আমি বেকার ঘরে বইটা হইতাম তাইলে মানি লইতাম তুমি বাইরে যাই চাকরি করবে। আমি পুরুষ মানুষ বাইরে কষ্ট করুম, তুমিও যদি বাইরে কষ্ট করো তো এই জীবনের মানে কি? এক আজব পুরুষ লই আইয়ে আসি না, আইগেরে আর বুঝন যাইতো না। আর মায়ের দায়িত্ব দিমু, জামাইগেরে বুঝে লই বেলাই। দোস্ত, তোর দিনের আলো ভালো লাগে না রাতের অন্ধকার? দিনের আলো ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি। বলিস কি, আমারও তো দিনের আলো ভালো লাগে। তাহলে তুই আমার বিয়ে করে ফেল। করতাম, কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। আপনারা সবাই দেখেন আমার এত সুন্দর একটা পরিবার, বাচ্চারা হাই করো। এত সুন্দর পরিবার, এত সবকিছু, কিভাবে আমরা 15টা বছর পার করলাম, এত ভালোবাসা আমাদের মধ্যে। আমি বলি বলতেছি না আমি। মাঝখানে আবার কথা বলো কেন? আমাদের সম্পর্কের উপাদান হচ্ছে একজন আরেকজনকে সম্মান দেয়া, কথা বলতে দেয়া এবং সবাই সবাইকে রেসপেক্ট করা, তাই না? এই আর কি। বেবি, আমার না নেট শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে দিবা? ওরে আমার বাবুটা, নাম্বার দাও, এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি। ওরে আমার লক্ষ্মীটা, দিছি দেখো। এই, এটা কার নাম্বার? আরে ওটা আমার হাজবেন্ডের নাম্বার। ও আচ্ছা। বাই বাই, টাটা, গুড বাই।